এবং বা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে যোগাযোগ নাম্বারটাও কিন্তু আমরা হেডিংয়ে দিয়ে দিয়েছি। নিশ্চিন্তে এই নাম্বারে যোগাযোগ করে ওনাকে যাতে নিয়ে যায়, কারণ উনি সম্ভবত যতটুকু মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, এবং ওনার আচরণ এবং এখানে ওনাকে রাখাটাও খুব আমাদের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা বারবার ওনার আচরণে। সো ওনাকে যদি কেউ চিনে থাকেন দয়া করে ওনার পরিবারের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে যাতে অবশ্যই যোগাযোগ করে। এটি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল, চট্টগ্রামের ওয়াজি দিয়ে এবার কেয়ার হাসপাতালের পেছনে, ওমর ফারুক মাদ্রাসার পাশে, শহীদুল্লাহ পাড়া। এখানে যোগাযোগ করে ওনাকে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। আবার বলছি, ভিডিওটি আপনারা যদি পারেন শেয়ার করুন, তাহলে হয়তো বা আমরা কিছুদিন আগে যে আমাদের একজন বৃদ্ধ বাবা ছিল, ওনাকেও কিন্তু রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দিয়েছিলাম, এবং ওনার সন্তানেরা খুব আলহামদুলিল্লাহ ভালোভাবে ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে। এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে ওই বৃদ্ধ বাবার মতো এই অসহায় বোনটিকেও তার পরিবারের কাছে যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। সবাই দয়া করে শেয়ার করবেন। এবং আমরা যতটুকু ধারণা করছি উনি হাটাজারি, ফটিকছড়ি, রাউজান এরকম আশপাশের কোথাও না কোথাও হবে। আপনারা সবাই অনুরোধ দয়া করে ভিডিওটি শেয়ার করুন, ওনাকে যাতে ওনার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি। ওনার হাজব্যান্ডের নাম উনি যতটুকু বলছে সাইফুল, আর মেয়ের নাম হচ্ছে সাফা। আবারও বলছি, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে সাইফুল, মেয়ের নাম হচ্ছে সাফা, আর ছেলের নাম হচ্ছে হাসান। আর লাবু চেয়ারম্যান নামে একটা শব্দ উচ্চারণ করে, হয়তো এটা ওনাদের চেয়ারম্যান কিনা, আর মেম্বার হচ্ছে ওসমান মেম্বার। তো এই ক্লু, সাজ্জাদ হচ্ছে ওনার ভাই। এই ক্লুগুলো দিয়ে দিয়েছি। এরপরেও যদি ওনাকে না নেওয়া হয় তাহলে ওনার প্রতি চরম অবিচার করা হবে এবং অন্যায় করা হবে, এবং নিশ্চয়ই এটার সাথে কোনো স্বার্থান্বেষী অবস্থা জড়িত যদি ওনাকে না ফেরত দিতে পারি আমরা। কারণ কোনো কারণে হয়তোবা উনিও তো একটা সম্পত্তির ভাগ পাবে, উনিও তো একটা সম্পত্তির অংশ পাবে। তো যদি পাগল হয়, মানসিক ভারসাম্যহীন হয়, সে যদি রাস্তায় বেরিয়ে চলে যায়, তাহলে তার ওই অংশটুকু কিন্তু যারা আছে তারা, আমি জানি না, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, হয়তোবা সেরকমও কোনো কিছু হলেও হতে পারে, না হলে ভালো। তবে আমরা যেহেতু জানি না, তাই অনুরোধ রাখবো চট্টগ্রামের রাউজান, হাটহাজারী এবং ফটিকছড়ি মাদ্রাসা এলাকার যারা আছেন, অবশ্যই প্রত্যেকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন, যাতে ওনার পরিবারের কাছে আমরা ওনাকে হস্তান্তর করতে পারি। কারণ উনি অনেক সময় ওনার আচরণ আমাদের কাছে খুবই অস্বাভাবিক লাগছে, এবং উনি কিছু এখনো পর্যন্ত খাওয়ানো যাচ্ছে না ওনাকে কোনোভাবেই। আমাদের সকল মহিলা এমপ্লয়ি, যে পুরুষ এমপ্লয় যারা রয়েছে, চেষ্টা করেছে অনেক, কিন্তু ব্যর্থ হচ্ছে, বারবার খাওয়ানোও যাচ্ছে না। সো আমরা ওনাকে নিয়ে খুবই বিপদে আছি। এই জন্য বলছি, দয়া করে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ওনাকে বাঁচানোর জন্য। আজকে দুদিনে টোটালি কিছুই স্পর্শ করছে না, খাচ্ছে না, এবং এখানে অস্বাভাবিক আচরণ করছে। আমরাও ব্যর্থ হচ্ছি। তো এইভাবে তো আসলে বিপদ হয়ে যেতে পারে। সো এই জন্য প্লিজ অনুরোধ করছি, আপনার মা, আপনার বোনও তো হতে পারতো, আপনারা অবশ্যই শেয়ার করুন। আবারও বলছি, বিশেষ করে রাউজান, হাটহাজারী মাদ্রাসা এবং ফটিকছড়ি এলাকার যারা আছেন, ওনারা শেয়ার করুন। ওনাকে হয়তো বা অনেকে চিনবেন দেখলে, আর যদি নাও চিনেন ওই এলাকায়, আবারও বলছি, উনি যতটুকু বলেছে, এখন কথা বলাও বন্ধ করে দিয়েছে, এবং ভালো ঘরেরই হবে। ওনার হয়তো বা মানসিক সমস্যা থাকতে পারে, আপনারা ডাক্তার দেখান কিংবা ওনাদেরকে বাসায় রাখার চেষ্টা করুন। না হলে এখানে ওনার জন্য আসলে আমরা খুবই কষ্ট পাচ্ছি, এবং উনিও কষ্ট পাচ্ছে। সো আবারও বলছি, ওনাকে উত্তর মাদ্রাসা থেকে হাটহাজারী থানার পুলিশ উদ্ধার করে রাস্তা থেকে, এরপরে আমাদের এই বেয়ারিশ হাসপাতালে দিয়ে যায়, এবং আমরা ওনাকে নিয়ে বিপাকে আছি। সো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, তাহলে হয়তো বা ওনার আত্মীয়দেরকে ওনাকে তুলে দিতে পারবো আমরা। উনি যেটা বলেছে সেটা আবারও বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। সেটি হচ্ছে, ওনার স্বামীর নাম হচ্ছে সাইফুল। উনি বলেছে ওনার স্বামীর নাম সাইফুল, মেয়ের নাম সাফা, আর ছেলের নাম হাসান, আর ভাইয়ের নাম হচ্ছে সাজ্জাদ, আর লাবু চেয়ারম্যান, আর কি মেম্বার, ওসমান গনি মেম্বার। লাবু চেয়ারম্যান এবং ওসমান গনি মেম্বার, এই শব্দগুলো উনি উচ্চারণ করেছে। এবং এই নামের যদি ওই আশপাশে কেউ থেকে থাকেন, দয়া করে ওনাদেরকে ইন্ডিকেট করুন, মেনশন করুন, এবং ওনাকে যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। তাহলে এটা আপনারা যারা ভিডিওটি শেয়ার করবেন, শুধুমাত্র আপনাদের কল্যাণেই হবে। না হলে আদারওয়াইজ থানায় জিডি করে পুলিশের পক্ষে কেউ না যোগাযোগ করলে ওনাকে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। তাই যেহেতু আমাদের হাতে একটি অস্ত্র আছেই, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করি এই ভালো কাজের জন্য, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই অসহায় মা হোক, বোন হোক, যিনি তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো। আর সম্পূর্ণ ক্রেডিট এবং কৃতিত্ব হচ্ছে আপনাদের, আপনারা যারা ভিডিওটি শেয়ার করবেন।
তো ইনশাআল্লাহ উনি যদি ওনার পরিবার ফিরে পায় আমরা অবশ্যই আপডেট জানাবো। এবং আল্লাহর রহমতে একটি পরিবারের কাছে একটি অসহায় বোনকে ফিরিয়ে দেওয়া মানে সমগ্র পৃথিবীতে এই একটি বোনকে সকল ভাইদের ফিরিয়ে দেওয়া এরকম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং দ্রুত যাতে উনি ওনার পরিবার ফিরে পায় এই জন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে এই কাজে আপনারা সহযোগিতা করুন শুধুমাত্র শেয়ারের মাধ্যমে। আর আমাদের বেয়ারিশ হাসপাতালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বেয়ারিশ হাসপাতালের ঠিকানা দেওয়া আছে, আমাদের বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামের ওয়াজিদিয়া এভারকেয়ার হাসপাতালের পেছনে, নিয়ার বাই এভারকেয়ার হাসপাতাল ওমর ফারুক মাদ্রাসার সাইডে। আর হাসপাতালের নাম্বার হচ্ছে 01819832832। আবারও বলছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01819832832। এটি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল যেখানে একজন এমবিবিএস ডাক্তার এবং 20 জন এমপ্লয় নিবিড় পরিচর্যায় মানুষগুলোকে পরিচালিত করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাছ থেকে আরেকবার চেহারাটি দেখায় আমরা বিদায় নেওয়ার আগে, যে ওনাকে ওনার পরিবারের কাছে আবারও বলছি রাউজান মাদ্রাসা হাটাজারি ফটিকছড়ি এই এলাকার মানুষজন আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে হয়তো বা ওনার পরিবার উনি ফেরত পেতে পারে। উনি চাঁদের দেশ থেকে আসে নাই, উনি আমাদের এই চট্টগ্রামেরই একজন মানুষ এবং এই চট্টগ্রামের মধ্যে ওনাকে ফেরত দিতে হবে। ওনার পরিবার যদি ওনার সাথে কেউ অন্যায় করে থাকে সেটাও ছাড় দেওয়া হবে না। ওনার যদি সম্পত্তি থাকে সেটাও কিন্তু অন্য যাতে গ্রাস করতে না পারে। উনি পাগল হয়ে চলে গেছে, তাই ওনার অংশটি মানে ফিসাবিলিল্লাহ যাতে না হয়, যেহেতু ওনার অংশ থাকতে পারে তাই ওনাকেও দেখতে হবে। আর যদি অংশ নাও থাকে, উনি তো কারো স্ত্রী, কারো মা, কারো বোন, তাদেরও তো দায়িত্ব আছে। পৃথিবী এখনও অমানবিক হয়ে যায়নি, তাই আপনারা শেয়ার করলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফেরত দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের কমেন্ট করছে শারমিন আক্তার, হ্যাঁ, লাবু চেয়ারম্যান হাটাজারি থানাধীন সিপাতলি গ্রামের। আচ্ছা, একজন কমেন্ট করছে লাবু চেয়ারম্যান হাটাজারি থানার সিপাতলি গ্রামের, হ্যাঁ সিফাতলি গ্রামের। তো সিফাতলি গ্রামের হাটাজারি থানাধীন সিফাতলি গ্রামের যারা আছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারাও ভাই, যাতে উনি কোনো অবস্থাতেই ওনার পরিবারের কাছে ফিরা থেকে ব্যাহত হতে না পারে। আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, এই ভালো কাজটি অন্তত করবেন। কত কিছুই তো শেয়ার করি, কিন্তু একটা শেয়ার করে যদি একটা মানুষের জীবন পাল্টে যায়, মন্দ কি ভাই? একজন মানুষ উনি তার পরিবার ছাড়া হয়তো বা চলবে না বা হবে না বিদায় উনি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। তাই একজন মানুষকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমরা এই শেয়ারটি চাচ্ছি যাতে পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা ভিডিও দেখেছে এবং শেয়ার করেছে আল্লাহ কবুল করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।